তালিম দিবেন হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন মতলবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বিগত বছরের মতো এই বছরও জুনপুর হুজদের সাথে এই পাঠান বাজার মাহফিলে তালিমে বসার মতো সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝখানে এই পাঠান বাজার জুনপুর হুজুরের এই মাহফিলে এই তালিমে বসেছিল এমন মুরব্বী যারা আজকে কবরে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের এই দরবারের যে পীরে কামেল জিশান আহমদ সিদ্দিকী জৌনপুরি, যিনি আপনাদেরকে তালিম দিয়েছেন, তাওয়াজ্জু দিয়েছেন, তওবা করিয়েছেন, আখির মুনাজাতও দিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি আজকে নাই, কিন্তু আমরা যারা বেঁচে আছি আল্লাহ পাক আমাদেরকে এখনো সুযোগ দিয়েছেন যে দুনিয়ার মধ্যে থেকে আখেরাতের খেতিবাড়ি মানে পরকালের জন্য কিছু সামান জোগাড় করতে, ঠিক কিনা বলেন? এবং বিগত বছরে যে গুনাহ হয়েছে এই গুনাহগুলো মাপ চাওয়ার মতো একটি সুযোগ আল্লাহ এখনো দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি মৃত্যুর পূর্ব পর্যন্ত যতক্ষণ আল্লাহকে ডাকবেন, তওবা করবেন, আল্লাহ কবুল করব। ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদা মা লাম ইউগারগির। এই হাদিসে বলা হয়েছে যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যু সময় তাহার যখন গড়গড়ানি উঠে, মানে মৃত্যুর গড়গড়ানি, অনেক গড়গড় করে না, দম যাইতেছে, চোখ পাক গেলেছে, ওই সময় যদি মুমিন মুসলমান তওবা করে তার তওবা আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে বললাম। তো যারা এখনো বাহিরে দিক সেদিকে আছেন, ইনশাআল্লাহ আপনারা সকলে তালিমে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সকলেই তালিমের নিয়তে বসে যাই এবং যে তরিকা আমরা মাস্ক করি এই তরিকার নিসবত অনুযায়ী সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইস্তিগফার পাঠ করি 7 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে গুনাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা সাধারণ যে আমল করেন, নামাজ পড়েন, তারপরে সৎ কাজ করেন, এই আমল দ্বারা আপনার সগীরা গুনাহ মাফ হয়। কি গুনাহ মাফ হয়? সগীরা মাফ হয়। আর কবিরা গুনাহ মাফ হয় তওবার দ্বারা। কি দ্বারা? তওবা, এই ইস্তিগফার দ্বারা। আমরা সকলেই কবিরা গুনার মাফের নিয়তে কয়েকবার ইস্তিগফার পাঠ করি খুব খেয়ালের সাথে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা
إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم খেয়াল করেন এই দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে। হায়রে সেই 10 বছর বয়স থেকে শুরু করে আজ পর্যন্ত কত রকমের গুনাহ করেছেন। ও বুড়া বাবা গো, এই মাহফিল থেকে উঠে বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। যদি আল্লাহ কবুল করে জুলফুল হুজুরদের উসিলায় আজকে এই তওবা কবুল করলে সব গুনাহ মাফ হয়ে যেতে পারে বলে আমিন। তাই খেয়াল করে আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। গুনার কথা খেয়াল করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব 11 বার। আপনার নকশবন্দের তরিকার যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম, সবাই পারেন না? না পারলে আমার সাথে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. আবুরা বাবা গো, হুজুরের কাছে মুরিদ হয়েছেন 10-15 বছর হয়ে গেছে, আপনার সবকের উন্নতি হয় না, কলবে জারি হয় না। এইরকম মুরিদদেরকে পীরে কামেলরা কি পরামর্শ দেয় জানেননি? আজকে একটু খেয়াল করে শুনে নেন। যখন মুরিদরা পীরে কামেলের কাছে যায়, হুজুর আমারে সবক দেন, এই মুরিদ বাড়িতে গিয়ে সবক মাস্ক করে সকাল সন্ধ্যা জিকির করে আর মাগরিবের পর মুরাকাবা মুশাহাদা করে, এরকম করে 1 সপ্তাহ 15 দিন 1 মাস 2 মাস পর তার কলব জারি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর তারপর আবার আসলে আবার আরেক সবক দেয়, রুহ লতিফার সবক, তারপরে দেয় আকফার সবক, তারপরে দেয় আপনার সেরের সবক, তারপরে খুফির সবক। ঠিক কিনা বলেন? লতিফা কয়টা? 6টা। কয়টা লতিফা? 6টা। আরো আছে 4টা বাতস খাকবার, মোট 10টা লতিফা। ক্লাসে যেরকম করে শিক্ষক ছাত্ররে পড়া দেয়, পড়া নেয়, ঠিক এমন কইরা পীরে কামেলরা মুরিদদেরকে সবক দেয়, সবক নেয়, আস্তে আস্তে উন্নতি হয়। লতিফা একটা জারি হইলে আরেকটা, আরেকটা জারি হইলে আরেকটা, এরকম হয়। কিন্তু যার পুরা কপাল, ও মুমিন ভাই, যার কলব জারি হয় না, পাথরের মতো শক্ত, তার নিয়ে বসে চোখের পানি আসে না, তখন ওই পিসাব কয়, বাবা তোমারে আমি কিছু করতে পারবো না, বাবা রে তুমি সরাসরি মদিনার সাথে লাইন দাও। কার সাথে? মদিনার সাথে লাইন দাও। তার মানে হলো তুমি সব সময় শুধু নবীর উপর দুরূদ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই মদিনা থেকে ফায়েস্তা ওয়াজ আসা শুরু করব, তখনই এই ব্যক্তির কলব আপনার কি বলে দিলটা নরম হয়ে যাবে, আর তার কলব জারি হবে, আর তার কলব আপনার আস্তে আস্তে আল্লাহ আল্লাহ জিকির শুরু করবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য দুরূদ শরীফটা কি খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু খেয়াল করে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রওজা দিয়ে খেয়াল, মদিনার রওজা দিয়ে খেয়াল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم। মনে মনে খেয়াল করেন গো, আপনার এই দেহটা আরে মতলব উত্তর পাঠান বাজারের জমিনে, আর আপনার দিলটা চলে গেছে মদিনা, অথবা পাখির মতো উড়াল দিয়ে আপনি রওজার সামনে, আপনি নামাজের শুরুতে আদবের সাথে নবীজির রওজার পাশে বসে গেছেন, আর আপনি দুরূদ পড়তেছেন, নবীজি শুনতেছে। চোখ বন্ধ করে খেয়াল করে যদি আপনি দুরূদ পাঠ করতে পারবেন, ইনশাআল্লাহ এক সপ্তাহ আপনাদের মধ্যে অবশ্যই ফায়েজ বলেন আমিন। এবারে খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। কয়েকবার খুব খেয়ালের সাথে, মাত্র 5 বার খুব খেয়াল করে, চোখ বন্ধ করে আমি গুনবো, খেয়াল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ونعبد এই জীবনটা পাপ করতে করতে শেষ কইরা দিলাম গো আল্লাহ। এখন দিল এত শক্ত হয়েছে, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না আল্লাহ। আজকের দিন করে হুজুরদের মাহফিলে বসলাম, তোমার বন্ধুর উসিলায় আমার পাথরের মতো শক্ত দিলটারে নরম বানায়া দাও মাবুদ, তুমি রাজি হইয়া যাও। নবীর মহব্বত আসেনি অন্তরে, আসেনি? নবীকে মহব্বত করা ফরজ, নবীকে মহব্বত করা কি ফরজ। যে নবী আপনার জন্য সুপারিশ করব, ওই হাসরের ময়দানে মা বাবা কেউ আপনাকে পরিচয় দিবে না, আপনার সহযোগিতা করব তো দূরের কথা, ওই সময় যে নবী আপনাকে আমাকে উম্মত বলে স্বীকার করবে আর পার করার জন্য দেওয়ানা হইব, পাগল হইয়া একবার মিজান আবার পুলসিরাত আবার আল্লাহর সামনে আসবে। ও মুমিন ভাই গো, ওই নবীর মুহাব্বতে কয়েকবার দুরূদ শরীফ আর 2-3 বার করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এখন আমরা কলবের সাফের জন্য আমরা ইসমে জাতে জিকির করব। একটু খেয়াল করে শুনবেন, বান্দা যখন গুনাহ করে তখন তাহার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা কালো দাগ পড়ে, এরকম করে গুনাহ করতে করতে কাল অন্ধকার হয়ে যায়। এই কালকে পরিষ্কার করবেন কি দিয়ে? আপনার দুনিয়ার মানুষ কাপড়ে ময়লা লাগলে সাবান সোডা দিয়ে ধৌত করে, ঠিক কিনা কোন? ব্লিচিং পাউডার দেয়, ঠিক কিনা কোন? তিলে দূর করার জন্য। এই কাল এখানে কি সাবান লাগানো যাবে? ব্লিচিং পাউডার কিছু ইউজ করা যাবে না। আল্লাহ পাক স্পষ্টভাবে শিখাই দিয়েছেন যে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আমি তোমাদের কালকে পরিষ্কার করবো, অন্ধকার কালকে আলোকিত করবো, নূরে উন্নয়িত করবো। বলেন সুবহানাল্লাহ। আর সেই মাধ্যম কি? আল্লাহর ইসমে জাতে জিকির।
সবাই চোখ বন্ধ করে নিয়ত সহকারে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাল জনাব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার আরশ হইতে ইসমে জাত আল্লাহ জিকির ফেজ আমার কলবে আসুক, বলেন আমিন। এই নিয়তে সবাই চোখ বন্ধ করে একদম আপনি ভুলে যান আপনার বাড়ির কথা, ভুলে যান আপনার ঘরের কথা, পরিবারের কথা। আপনি খেয়াল করেন আপনার স্ত্রী সন্তানাদি কেউ নাই, শুধু আছেন আপনি আর কে? আল্লাহ। আপনি আর কে? আল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই খেয়াল করে আপনারা একটু জিকির করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ পাক হয়তো কিছু একটা আপনাদের নসিব করতে পারে। সবাই চোখ বন্ধ করে খেয়ালের সাথে Allah, 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 Allah। মাশাআল্লাহ, কালবে জবাব দিবেন। আল্লাহ, 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 Allah, 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 Allah। শক্ত খেয়াল কালবের দিকে। Allah, 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 Allah। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হচ্ছে। Allah, 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 Allah। আল্লাহ নামের পাগল যারা রে, আল্লাহ নামের পাগল যারা রে, আল্লাহ আল্লাহ জপে তারা রে, আল্লাহ 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 আল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। Allah, 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 Allah। Allah, 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 আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা, ডাকি মোরা, বাঁচায় রাইখো, বাঁচায় রাইখো, বাঁচায় রাইখো ওই কঠিন হাসরে। আল্লাহ, 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 আল্লাহ,
Allah, 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 Allah. আল্লাহ নামের পাগল যারা রে, আল্লাহ আল্লাহ জপে তারা রে, ক্ষণেতে যায় কাবাতে রে, ক্ষণেতে যায় কাবাতে রে, ক্ষণেতে যায় রোজা, ক্ষণেতে বেহুশ হইয়া যায় রে, বেহুশ হইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ, গভীর খেয়াল, কালবে জরব, আল্লাহ আল্লাহ, সব বলে যান আল্লাহ আল্লাহ, কেউ নাই, শুধু আপনি আছেন। Allah, 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 Allah. আল্লাহ নামে এত মধুরে, কি জানি তো, কে জানি তো আগে রে। আল্লাহ 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 আল্লাহ। খেয়াল ছাড়বেন না, ইনশাআল্লাহ জিকির কালবে আসর হবে। Allah, 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 Allah. আল্লাহ নামে মধু পেরে, চিশতি হইল, চিশতি হইল দেওয়ানা রে। আল্লাহ 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 আল্লাহ। এই জিকির দ্বারাই অলিরা ফানা ফিল্লা হয়ে যায়, ফানা ফানা হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবে জোর আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি এই জিকির করতে করতে যখন ওনার মধ্যে হাল এসে যাইতো, ফায়েজ আসতো বাবার আগো, উনি মাটিতে স্থির থাকতে পারতেন না। অটোমেটিকলি ওনার এই কালবের লতিফাগুলো যখন জারি হয়ে গেছে, জিকির করতে শুরু করতো, ওনার দেহটা 18 হাত মাটির উপরে উঠা যাইতো। বলেন সুবহানাল্লাহ।
আর যখন 18 হাত মাটি থেকে নিচে পড়তো, পড়ার পর রক্ত বের হলে রক্ত থেকে অটোমেটিকলি লেখা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জিকির আমরা করতেছি, খেয়াল করে একটু গভীর খেয়াল। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ পুরা বাবারা কান্দে, ও তোমার নাম জয়পা জয়পা ও আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ কইরা দাও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইসমে জাতে জিকির করলাম, এবার একটু মনের আবেগ দিয়া আল্লাহকে বলেন মাবুদ তুমি রাজি হইয়া যাও, আমার গুনাহ মাফ হইছে নি, আমাদের গুনাহ মাফ হইছে নি। মাবুদ ওয়ারেন্টের আসামিকে যেমনি পুলিশে খুঁজে, আমি তো গুনাহ কইরা পাপিষ্ট হইয়া তোমার আদালতের ওয়ারেন্টের আসামি আজরাইল আমারে খালি খুঁজতাছে কখন দইরা কবরে নিয়া আমার পাপের কারণে আমারে শাস্তি দিব। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আমারে কবুল করছনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে কবুল করছনি, আমাদের গুনাহ মাফ হইছে নি। মাবুদ আল্লাহ কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেহ নাই, দ্বিতীয় কেহ কার কাছে যাব, কে গুনাহ মাফ করবো? আল্লাহ তুমি দয়া করে মাফ না করলে উপায় নাই। তোমার নাম গফুর, তোমার নাম গাফফার, এই নামের উসিলায় আমাদের গুনাহ মাফ কইরা দাও। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাম একটা গুনাহ কইরা 300 মতান্তরে 350 বছর কাঁদছে, আমি তেমন হাজার হাজার গুনাহ কইরা ঘুরতেছি। আল্লাহ আমার জানি কত লক্ষ বছর কাঁদতে হয়, ঠিক কিনা কর? এখনো সময় আছে, আমি তো আল্লাহ বলে স্বীকার করলাম, তুমি গফুর গাফফার নামের উসিলায় মাফ চাইলাম, মাফ করো বলেন আমিন। ও মাবুদ তুমি রাজি হইয়া যাও, আমার কলব জারি হইছে নি। কোন আল্লাহ? আমার কলব জারি হইছে নি। আল্লাহ এমন কত মাহবুব বান্দা আছে যাদের কলব নাকি অটোমেটিকলি আল্লাহ আল্লাহ করে, আমি তো বুঝলাম না আমার কলবটা কেমনে আল্লাহ আল্লাহ জিকির করে, আমার একটু তুমি বুঝাইয়া দাও আল্লাহ, আমি বুঝি না আমারে বুঝায় দাও আল্লাহ, আমি পারি না আমারে পারায় দাও। আল্লাহ ওই কঠিন কবরে আমার এত ডাকতেছে সকাল সন্ধ্যা, আরে এদিকে মানুষ মেরে ওইদিকে মানুষ মেরে খবর আসে, কবরে গেলে কি উপায় হইব? হাদিসে বলা আছে যে ব্যক্তির কাল জারি হবে কবরে গেলে, এই ব্যক্তির কবরে আযাব হবে তো দূরের কথা, ফেরেশতারা কিছু বলতে পারবে না, তার দেহটা পচবে না। বলেন সুবহানাল্লাহ।
দেহটা পচবে না। যে দেহের মধ্যে আল্লাহ জিকির হয় এই দেহটা পচে না। পচে না কেন পচে না জানেননি? যারা জিকির করে করতে করতে আল্লাহর ওলি হয়, যেরকম করে ইট আপনার প্রথম মাটি থাকে, মাটিটা পুরাইতে পুরাইতে এমন শক্ত ইট বানায়, 100 বছর 200 বছর পরেও কি ওই ইটটা পাওয়া যায়, ঠিক কিনা কোন? ঠিক আল্লাহর বান্দারা আপনাদের মতো এই মুরব্বীরা জিকির করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, আওয়াবিন পড়তে পড়তে এই দেহটারে এমন কইরা জ্বালায় শেষ করে দেয়, যার কারণে কবরে গেলে এই দেহ পচে না, কিছুই হয় না। আপনারা বিগত কয়েক বছর আগে শুনছেন বেঙ্গুর বিটি এলাকায় একজন মুরব্বী মারা গেছে কবরে, 30 বছর পরে লাশ পাওয়া গেছে, ঠিক কিনা কোন? শুনছেন না? বাস্তব কিনা? এই যে লোকটা পরে জানা গেছে মুরব্বী নামাজওয়ালা ছিল, এটা কোরআন হাদিস বলে এই ব্যক্তির কলব জারি, এই ব্যক্তির সারা শরীরে আল্লাহ জিকির হতো, যার কারণে তার দেহটা কবরে রাখার পরে দেহটা পচে নাই। পচে নাই গবন আল্লাহর ও মুরব্বী বান্দারা, আপনি একটু খেয়াল করেন, ওই মুরব্বী যেমন কিরা কলব জারি হয়েছে, তার আল্লাহ জিকির হয়েছে দেহের মধ্যে। আল্লাহ যেন আপনাকেও এরকম জিকির নসিব করে, বলেন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা নফিয়াজবাতে জিকির করব, যেই জিকির করলে আপনার যতবার বলবেন ততবার ততটা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ইসলাম বলছিল, আল্লাহ তুমি আমারে এমন একটা জিকির শিখাও যেটা আমি আর তুমি জানি, আর কেউ জানে না। আল্লাহকে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ এটা কি কইলা? এটা তো হে আমাদের বাবা আদম নবী থেকে শুরু কইরা ইব্রাহিম নবী পর্যন্ত কি আমিও কি শুনছি, এটাই জপতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। কয় মুসা রে তুমি জানোনি এটার পাওয়ার ক্ষমতা কত? ও মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা অনেক বেশি। সুবহানাল্লাহ। আর হাদিসে বলা হয়েছে এই জিকির যতক্ষণ করা হয় ততক্ষণ আপনার গুনাহ একটা আমলনামা হইতে মাফ হইতে থাকে। এজন্য আমরা এখন চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমরা কয়েক মরতবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এটা খেয়ালটা কেমনে একটু শুনেন। নাভিমূল থেকে লা টান দিবেন, ডান কাঁধে রুল লতিবা দিয়া টান দিয়া মাথা আকফাতে নিবেন। তালুতে আকফা না, আপনারা জানেন তো অনেকে আকফা নিয়া, তারপরে ইল্লাল্লাহ বিলা কলবে জবাব দিবেন। 3 বার আমাদের খেয়াল করবেন, তারপরে আমি কেমনে জিকিরটা করি খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার বলছি, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে রেডি, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জপে গো, আল্লাহর আরশে একটা নূরের খুঁটি আছে, এই নূরের খুঁটির মধ্যে গিয়া ধাক্কা লাগে, ভূমিকম্প হলে যেমন কম্পন সৃষ্টি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কোন বান্দা যখন দুনিয়াতে পড়ে জপে, আল্লাহর ওই আরশ মোল্লা নূরের খুঁটিটা এরকম কইরা কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেন, নূরের খুঁটি রে কেন তুমি কাঁপো? কেন কাঁপো? কারণটা কি? তখন খুঁটি কয়, আল্লাহ তোমার এক বান্দা মতলব উত্তর পাঠান বাজারের জমিনে জনপুর হুজুরে মাহফিল
মাহফিলে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, জপতেছে, আর সেই কম্পন ধাক্কা আমার মধ্যে লাগে গো আল্লাহ। তখন আল্লাহ বলে, নুরি খুঁটি রে তুই থাম থাম, থাইমা যা। নুরি খুঁটি কয়, না না আমি থামবো না। কেন থামবি না? যেই বান্দাটা লা ইলাহা ইল্লাল্লাহ বল খেয়ালের সাথে, এগিনের সাথে, বিশ্বাসের সাথে যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ না হইব ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। এবার আল্লাহ নুরি খুঁটি তুই থাম, আমি ওই বান্দার ওই মুরব্বির গুনাহ এখনই মাফ করলাম, মাফ হইতে শুরু হইল রে। আরে ওই খুঁটি তুই থাম থাম, তখন খুঁটি থামে। তাই আমরা খেয়ালের সাথে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কান্দা কান্দা দেখে বলতে পারেনি গো বাবা, তাইলে গুনাহ মাফ হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ ফায়েজ তো আসবে, আসবে ফায়েজ আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ তোমার ওলিয়া ওলিয়াদেরকে বলো না পাঠান বাজারের দিকে একটু ফায়েজ পাঠানোর জন্য। আমার রুহানি বাবা চিশতি রহমতুল্লাহ আলাইহি, আরে একটু দেখেন না পাঠান বাজারের জমিনে মুরব্বী বাবারা কেমনে আপনি যে জিকির করে ওলিদের বাদশা হইছেন এই জিকির করতেছে, একটু ফায়েজ পাঠান, আমরা গুনাহগার। আল্লাহর সাথে কানেকশন করাই দেন, আমাদেরকে একটু আল্লাহর সাথে কানেকশন করাই দেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে বলেন মাবুদ, নফি এসবাতে জিকির করলাম। হায় আল্লাহ, এই জিকির করে ওলিরা আল্লাহ তোমার কুতুব, আল্লাহ তোমার গাউস হয়ে গেছে। আমরা সে জিকির করলাম, আমরা গাউস কুতুব হতে না পারি, কিন্তু গুনাহ তো মাফ পাবো, ঠিক না কোন? আমার গুনাহ মাফ হইছে নি, আমাদের গুনাহ মাফ হইছে নি, আমাদেরকে মঞ্জুর করছনি। মাবুদ, তুমি যদি আমাদেরকে কবুল কইরা লও, তোমার তো কোনো লস হবে না। বলেন আমিন। এখন আমরা কয়েকবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা গুনাহ থেকে মাফ পাওয়ার দোয়া। অনেকেই জানেন, ঠিক না কোন? আপনারা সকালে সন্ধ্যায় পড়েন, ফজরের বাদ মাগরিবের বাদ, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই গুনাহ দিয়ে খেয়াল করবেন, 100% যে গুনাহ করছেন ওই গুনাহ দিয়ে খেয়াল না হয় আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি পাপিষ্ঠ গুনাহগার, খেয়াল না হলে আমারে মাফ করো, না হলে কি আমি জাহান্নামে ঢুকে গেলাম। খেয়াল করে সবাই, আল্লাহুম্মা জিরনি মিনান নার, চোখ বন্ধ করে পাপের দিয়ে খেয়াল করে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। মাবুদ, তুমি যদি আমাদেরকে এই জাহান্নাম থেকে না বাঁচাও, দুনিয়ার কোনো শক্তি বাঁচাইতে পারবে না, পারবে না। মনে মনে খেয়াল করুন, আপনি কবরে চলে গেছেন, আর কবরের মধ্যে আপনার এই যে ফেরেশতারা আসছে আযাব শুরু করে দিয়েছে। ওই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ কবর আযাব বন্ধ করতে পারবে না, ঠিক না কোন? সেই কবরে আযাব হবে গুনার কারণে। আল্লাহ, আমি গুনাহগুলো আগে মাফ চাইতাছি, আমারে মাফ করে দাও। আল্লাহুম্মা জিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা জিরনি মিনান নার। হাশরের ময়দানে আল্লাহ যখন অর্ডার করব বান্দাদেরকে জাহান্নামে লইয়া যাইব, আপনি খেয়াল করুন, আল্লাহ আমার তো গুনার কারণে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। ওই যে দেখা যায় জাহান্নাম আয়ারে আমারে ডাকতেছে, আর হাত দিতেছে, চিৎকার করতেছে, আগুনগুলো জ্বলতেছে। আল্লাহ, ফেরেশতারা আমারে লইয়া যাইতেছে। এই মুহূর্তে তুমি ছাড়া কেউ আমারে বাঁচাইতে পারবো না। আল্লাহ, আল্লাহর দিকে বারবার ফিরে আপনি তাকাচ্ছেন, আর জাহান্নামের ভয়ে আপনি চিৎকার করতেছেন হাসর ময়দানে, আর বলছেন, আল্লাহ গো, তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ, এই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারি নাই গো, পারি নাই। তাই খেয়ালে বলেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। চোখের পানি ফালান, ফালান, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এই পানিটা আপনার কাজে লাগবে। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার।
স্পষ্ট হাদিসে আছে জাহান্নামের বয়ে যে বান্দা কানবো, চোখের পানি ফালাইবো, আর মাছের মাথা পরিমাণ চোখের পানিও যদি আসে, এই পানিটা আল্লাহ জমা রাখবো, রাইখা যখন কবরে ওই হাসরে জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে, ওই মুহূর্তে চোখের পানি আল্লাহ ছিটাই দিলে সাথে সাথে ওই আগুনটা কি বন্ধ হয়ে যাবে। সাত মহাসমুদ্রের যে আপনার সাত সাগরের আর মহাসমুদ্রের পানি দিয়াও এই আগুন বন্ধ করতে পারবো না। এই জন্য একটু দেখেন, চেষ্টা করে চোখের পানি পালাইতে পারেননি গো বাবা। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের আজকের তালিমে বসে ইস্তিগফার করা, জিকির করা এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সুযোগ দিচ্ছেন। ঠিক কিনা কোন? ঠিক কিনা বলেন? এই সময়টা আপনার হাসনামাদের কাজে লাগবো, যে আল্লাহ একটু সময় মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আমি তোমার কাছে মাপ চাইছি, তোমার কাজে লাগাইছি, এই হচ্ছে আমারে মাফ করো। ঠিক কিনা কোন? আল্লাহ পাক মাফ করতে পারে। এবার সবাই একটু নকশবন্দি তরিকা অনুযায়ী চোখ বন্ধ করে কালবে দিয়ে গভীর ধ্যান খেয়াল, যেরকম করে মাছ শিকার করে বক একদিনে এক খেলে থাকে না, একটু একদম চুপ করে কালবে দিয়ে খেয়াল, মাত্র 2 মিনিট খেয়াল করেন। শক্ত খেয়াল, শুধু কালবে দিয়ে খেয়াল করেন। দেখেন আপনার কালবে কোনো রকম নড়াচড়া হয়নি, আপনার কোনো গরম বা ঠান্ডা অনুভব হয় কিনা, এগুলো কলব জারির আলামত। কলব জারি হলে কালবে আওয়াজ হবে, নড়াচড়া করবে, অথবা আপনার ঠান্ডা গরম অনুভব হবে, শরীরে কম্পন আসবে, ফায়াজ পাওয়ার আলামত এবং কলব জারির আলামত। দেখেন, গভীর খেয়াল করেন। অথবা দেখেন কালবে আল্লাহর নাম নূরে লেখা হয়েছে গো বাবা, কালবের মধ্যে অটোমেটিক আল্লাহ নূরে একটা নাম দেখা যাবে, উঠে গেছে, লেখা হয়ে গেছে। আর মনে মনে বলতে পারেন, আল্লাহ ও আমার কলবে তোমার নূরের নাম লিখে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, আরশ মোল্লা। আল্লাহ ও আমার কলবে তোমার নূরের নাম লিখে দাও, আর এই দেহে তোমার নামের সিল মাইরা দাও, তোমার নামের মোহর মাইরা দাও, আরে তোমার নামের মোহর মাইরা দাও। এই সিল মারা বান্দা, আল্লাহ নামে সিল মারা বান্দা কোনোদিন জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। তার কবরে হাসরে মিজানে কোথায়ও কোনো ভয় টেনশন থাকবে না গো বাবা। একটু খেয়াল করে। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
سلموا يا قوم وصلوا على سيد الأمين مصطفى جاهل رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. যার যার পীরের দিকে খেয়াল করবেন, পীরের উসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, নবী সাল্লাল্লাহু উসিলা ধরে সাহায্য চাইবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. মাবুদ গো, মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল, হায় আল্লাহ তোমার বন্ধুর দুরূদ সালাম পেশ করলাম। আল্লাহ ইয়া রাসূল লাখ কোটি গুণ বানায়া তোমার বন্ধুর পাক রওজায় পৌঁছায় দাও রে আল্লাহ। মাবুদ বন্ধুর আওলাদ আস্তাগফিরুল্লাহ পাকে পৌঁছায় দাও আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত আম্বে গ্রামের পাক রুহে পৌঁছায় দাও রে আল্লাহ। হায় আল্লাহ হায় আল্লাহ আহলে বাইতের পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ। চার আল্লাহ মাযহাবে চার ইমামদের রুহে পৌঁছায় দাও, চার তরিকার চার পীরদের পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ। মাবুদ খাস করে আমাদের জনপুরি আল্লাহ সিলসিলার আল্লাহ, যিনি আল্লাহ সকলের আল্লাহ মাথার তাজ কানমত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ। যিনি মাত্র 18 দিনে পীরে কামেল হয়ে গেছে, কামেল হইতে 5, 10, 15, 20 বছর লাগে, উনি মাত্র 18 দিনে কামেল হয়ে গেছে আল্লাহ। আমাদের ওই পীর মুর্শিদের পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ। জনপুরি আল্লাহ খানদানে যত আউলিয়া কেরাম আছে ওনাদের রুহে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের দাদা পীর সাহেব কেবলা আব্দুস সামাদ সিদ্দিকী জনপুরি, জিশান আহমদ সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার রুহে পৌঁছায় দাও আল্লাহ। মাবুদ খাস করে আল্লাহ আমাদের এখানে উপস্থিত আল্লাহ, আমাদের আল্লাহ মুর্শিদ আল্লাহ, আমাদের রাহবার ওলি কামেল মুর্শিদ মুকাম্মেল আল্লাহ, আমাদের আল্লাহ পথ প্রদর্শক আল্লাহ আদনান সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহিন আহমদ সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাদেরকে আল্লাহ ওনাদের রুহে পৌঁছে আল্লাহ ওনাদের পক্ষ হইতে আল্লাহ আমাদের প্রত্যেকের কলবে ফায়েজ নসিব করে দাও, তাওয়াজ্জু নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছে ওনাদের রুহে পৌঁছায় দাও আল্লাহ। মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ, দাদা দাদির কবরে আযাব দিও, নানা নানির কবরে আযাব দিও না আল্লাহ। কোন আল্লাহ? আল্লাহ নানা নানির কবরে আযাব দিও মাবুদ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ হইছেনি, আমাদেরকে কবুল করছনি, আমাদেরকে মঞ্জুর করছনি, আমাদের গুনাহ মাফ হইছে আল্লাহ। আল্লাহ আমার সামনে উপস্থিত মুরব্বি বাবাদেরকে কবুল করো আল্লাহ, উনাদের সব গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ গুনাহের কবিরা সগীরা শিরক জানাজা যত সব গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ প্রত্যেক বংশে যারা আছে প্রত্যেক গুনাহ মাফ করো আল্লাহ। অন্ধকার কবরে যারা আছে আমাদের কবরে নূরের বাগান বানায় দাও রে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল যারা প্রতিষ্ঠা করতেছে আল্লাহ, শফিকুর রহমান সাহেব সহ আল্লাহ প্রত্যেক আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ। যারা আল্লাহ সহায়তা করতেছে আল্লাহ প্রত্যেককে তুমি গাইবে সাহায্য করো, সব সময় তোমার রহমত দিয়ে রাখো আল্লাহ, মায়ার নজর দিয়ে রাখো আল্লাহ। আল্লাহ আমাদের পীর কামেল আদনান সিদ্দিকী জনপুরি হুজুর আল্লাহ, শাহিন আহমদ সিদ্দিকী জনপুরি আল্লাহ ওনাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ, ওনাদের নেক হায়াত দান করো আল্লাহ, যাতে আমাদেরকে তালিম তাওয়াজ্জুহ দিতে পারে আল্লাহ। হায় আল্লাহ আল্লাহ মাবুদ ওনাদের সাথে আল্লাহ আল্লাহ কাদির ভাই সাহেব আল্লাহ, শরীফ ভাই সাহেব আল্লাহ, আর যারা খাদেম সাহেবরা আছে আল্লাহ উনাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ, নেক হায়াত দান করো। হুজুরের সাথে থেকে আল্লাহ
খেদমত করে আল্লাহ, দোয়া নিয়ে আল্লাহ ইহকাল পরকাল কামিয়াব করে দাও রে আল্লাহ। আল্লাহ মাহফিল আল্লাহ যারা আসবে আল্লাহ তাদেরকে আল্লাহ সঠিকভাবে আল্লাহ কোন হাদিস থেকে কথা বলার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ পরিচালনা করতেছে আল্লাহ, উনি অত্যন্ত ভালো মনে মনে মানুষ, ভালো আলেম আল্লাহ, ওনাকে কবুল নেক হায়াত দান করো আল্লাহ। আমার সাথে আরো যারা সৃষ্টিতে উপস্থিত আল্লাহ মুরব্বী বাবারা, মুরব্বী আলেমরা আল্লাহ, উনাদেরকেও কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, তালিম ধরে উপযুক্ত না, কিন্তু ওলিদের সাথে থাইকা কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি আল্লাহ, তাই এখানে হুজুরে আজাদ কর্মে বসছি। আমি গুনাহগার হইতে পারে আল্লাহ, কিন্তু মুরব্বী বাবার আল্লাহ আলেমরা তো এখানে আছে আল্লাহ, ওনাদের উসে আল্লাহ সকলকে আল্লাহ তুমি তরিকা উন্নতি দান করো আল্লাহ, খাস মারিফাত মুহাব্বত নসিব করে দাও রে আল্লাহ। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে যেদিন আল্লাহ আজরাইল এসে আমাদেরকে শেষ বেলাতে ধরবে আল্লাহ, ওই দিন ঈমানের সাথে ঈমানে কালেমা পড়তে পড়তে মরণ দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু কথা বলবো, সবাই একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক আল কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার বন্ধুকে মহব্বত করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে কাকে মহব্বত করো? নবীজিকে। কাকে? নবীজিকে মহব্বত করো। আর নবীজিকে মহব্বত করা ফরজ। মহব্বত করা কি? ফরজ। এই মহব্বত 4 ধরনের হয়। এক নম্বর হলো নামাজ রোজা যে করে, নামাজ রোজা করার মাধ্যমে আপনি নবীর মহব্বত করেন কিন্তু নামাজ পড়েন না, মহব্বত করা হইল? নবীর প্রেমমালা গান গায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমি বলতে চাই, হে ভাই, তুমি নবীর প্রেমে পাগল প্রেম খেলা খেলো কি খেলা? নবী তো নামাজ পড়ছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নি। নবী রোজা রাখছে, তুমি রোজা রাখনি। নবী মানুষের সাথে ভালো ব্যবহার করছে, হালাল খাইছে, তুমি হালাল খাওনি। তাইলে নবী ভালোবাসবো, ঠিক কিনা কর? আর ওই মাজারে গিয়া কলকি টানে আর কয়, কি কয়? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলা। আসেনি এমন মাজারে গিয়া কলকি টানে? আসেনিও সিপাই গিয়া গান টানে? আসেনি এমন গান টানে? তারা আশিক রাসূল দাবি করে, ঠিক কিনা কর? এরা কি আশিক রাসূল? কখনো না। আশিক রাসূল হতে হলে আপনাদের মতো এরকম তালিমে বসে দাঁড়িয়ে রেখে নবীজির সুন্নাত রেখে হুজুর কাছে আল্লাহ জিজ্ঞেস, ঠিক কিনা কর? তরিকা অনুসরণ, ঠিক কিনা বলেন? ঠিক। খেয়াল করবেন কেমনে সুন্নত মানা হয়, নবীর মহব্বত কেমনে করা হয়। আমি সংক্ষেপে কথা বলবো। বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করে, ওই সময় যখন ঘোষণা হইল বক্তের কাকি মৃত্যুবরণ করেছে, সব মানুষ দলে দলে উনার জানাজায় আসতে শুরু করে। আর যখন জানাজায় আসলো, এমন সময় একটা লোক সামনে এসে বলে, ও ভাই রে, আপনার এখানে দেখা যায় হাজার হাজার লক্ষাধিক লোক উপস্থিত আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো। কি কথা? কথা হইল এই যে বক্তের কাকি, উনি মৃত্যুবরণ করার আগে আমারে বলে গিয়েছে, ও ভাই, ও বাবা, তুমি আমার জানাজা এমন লোকে দিয়া দেওয়াইবা যে লোকটার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাইব। যে হবে নবীর আশিক, নবীর মুহাব্বতি বান্দা, এই 4টা গুণ যে ব্যক্তির মধ্যে পাইবা, ওই ব্যক্তির দিয়ে আমার জানাজা দেওয়াইবা। এমন সময় এই লোকটা দাঁড়ায় বলল, 1 নাম্বার যেই শর্ত, যেই গুণ, সেটা হলো এমন ব্যক্তি হতে হবে যে আমার জানাজা ইমামতি করব, আমার জানাজা দিব, জানাজা নামাজ পড়াইব। এই ব্যক্তিরা সব সময় জামাতে নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে তাকবীরে উলা তার জীবনে ছুটে নাই। তাকবীরে উলা মানে কি বুঝেন? যে ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত বানছে, প্রথম রাকাতে নিয়ত বাঁধে না, নামাজ শুরু করে না, এইখানে শরীক মানে কি? তাকবীরে উলা। তার মানে জামাত, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা না? তাহলে সুন্নাত পালন মানে কি? নবীকে মহব্বত করে না? এই সুন্নাতে মুআক্কাদা। যে ব্যক্তি সারা জিন্দেগিতে একদিন জামাত ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, কেমন লোকটা? এই লোকটা আমার জানাজা দিব। 2 নাম্বার হলো
যে ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই, তাহাজ্জুদ কাজা করে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই যে তাহাজ্জুদের কথা বলছে, ঠিক কিনা কোন? এই তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে কাজা করে নাই এমন লোকটা আমার জানাজা দিব রে। আর তার মধ্যে আরেকটা গুণ থাকবো, এই লোকটা জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজ পড়া আগে সারেগা সুন্নত আছে না, এই সুন্নত কোনোদিন ছাড়ে নাই, এই সুন্নত কোনোদিন কাজা করে নাই। এই এমন ব্যক্তি হতে হবে। লাস্ট আরেকটা গুণ, এই ব্যক্তি এমন হতে হবে তার জীবনে সে কোনোদিন বেগানা মহিলার দিকে বদ নজরে তাকায় নাই, কোনো মহিলার দিকে তাকায় নাই। সব লোক চারটা গুণ শুই না পুরা টাসকি লেগে গেছে, এমন মানুষ কই পাবো, ঠিক কিনা কর? সব চুপ হয়ে গেছে, একদম স্তব, কোনো সাউন্ড নাই, নিস্তব্ধ হয়ে গেছে। এমন সময় এই সামনের কাতার থেকে একটা লোক সামনে আইসা কয়, ও বাবারা, আমি আছি, আমার মধ্যে এই চারটা গুণ আছে। কয়টা গুণ? এই চারটা গুণ আছে। এর নাম কি? এর নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ, যিনি একজন বাদশাহ। তিনি একজন কি? বাদশাহ, সুলতান শামসুদ্দিন আলতামাশ। তিনি কাপড়ের ওই মুখের থেকে কাপড়টা সরাইয়া বৈদ্যের কাকি রহমাতুল্লাহ আলাইহির কপালে চুমু দিয়া কয়, আল্লাহর ওলি, আপনি করলেন কি? আপনি তো ঈমান আমল লইয়া গোপনে চলে গেলেন, আর আজকে আমার সব আমল লোকের সামনে প্রকাশ কইরা দিলেন, আমি জানি শেষ হইয়া যাইনি। তারপর উনি কি করছে? জানাজা দিছে। তাহলে নবীর সুন্নত জামাতে নামাজ পড়া, ঠিক কিনা কোন? নবীর সুন্নত আপনার কি বলে, আপনার এই যে তাহাজ্জুদ পড়া, ঠিক কিনা বলেন? নবীর সুন্নত আসর নামাজ পড়া, ঠিক কিনা কোন? তাহলে এই সুন্নত পানার মাধ্যমে কি নবীকে মহাব্বত করা, ঠিক কিনা কোন? নাকি ওই আপনার নবীজি সুন্নতের কাছে নাই, খালি আডে আর গান গায়, এটি হইব মহাব্বতী বান্দা? হইব? হইব না, হতে পারে না। ও আমার মুরব্বী বাবারা, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এমন তরিকা এমন ওলিদের সাথে আছি যারা কি এই সুন্নতের পুরোপুরি কি করে আমল করে, ঠিক কিনা কোন? আমল করে। আর এক দিয়া কিছু মানুষ আছে কিছু মহাব্বতের কথা কয়, এর মধ্যে একটা গুণ হলো নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে তাকে কি করা? শাস্তি দেওয়া। নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানকে খাটা করলে সেটা কুফরি কি হয়? কুফরি হয়। একটা ছোট্ট এক্সাম্পল, খ্রিস্টান পাদ্রীর একদল লোক একজন খ্রিস্টান রাজার কাছে গেছে, যাওয়ার পর তখন রাজার সামনে গিয়ে সে কিছু গুণ কীর্তন করতে আছে। এমন সময় সে আমার নবীর নিয়ে, কারে নিয়ে? আমার নবীর নিয়ে সে আজে বাজে কথা বলতেছে। আর ওইখানে একটা কুকুর ছিল, কি ছিল? একটা কুকুর ছিল। কুকুরটা যখন শুনলো আল্লাহ নবীকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, সাথে সাথে কুকুরটা ওই পাদ্রীরে গিয়া কামড় দিয়া ধরছে। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে আসেনি আমার আপনার নবীকে নিয়ে, আজকে বাংলাদেশে এমন কিছু কুখ্যাত কুলাঙ্গার আছে যারা নবীকে বলে এই নবী হলো একজন দর্শক, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 8 বছর বয়সে বিয়ে করছে, এই কারণে নাকি দর্শক হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। নবীকে তারা নিজের কি বলে, আপনি নিজের মতো অথবা বড় ভাই অথবা নবীকে তারা নিয়ে এমন কিছু কার্টুন, এমন কিছু কথাবার্তা বলে, যেই কার্টুন, যে কথাবার্তা গুলো আপনার কি নবীর শান মান খাটো হয়, ঠিক কিনা কোন? শুধু এটাই না, আজকে আল্লাহকে নিয়ে কথা বলতেছে। আবুল সরকার নাম শুনছেন না? যে আল্লাহ নবীকে নিয়ে সে কটাক্ষ করেছে, আজকে সে জেলে আছে, ঠিক কিনা কোন? মানিকগঞ্জের আদালতে আজকে দেখলাম রায় হয়েছে, আবুল সরকার জামিন দেওয়া হবে না। কি দেওয়া হবে না? জামিন দেওয়া হবে না। আবুল সরকার জামিন নামঞ্জুর করা হয়েছে, এই কথা বলে ওই কোর্টের মধ্যে সেখানে তারা মিছিল করতেছে। উকিলরা, কারা? উকিলরা, তারা বলতেছে আবুল সরকারের ফাঁসি চাই। কি চাই? ফাঁসি চাই, ফাঁসি চাই। এই আবুল সরকার আমার আপনার আল্লাহকে বলছে যে আল্লাহর এমন কথা বলছে, আমি মুখ দিয়ে বলতে পারি না যে আল্লাহর কোনো কথা ঠিক নাই, এটা বলতে পারি যে সে বলছে আল্লাহর মতো আরো আল্লাহ কেন বানাইলো না? বলেন নাউজুবিল্লাহ। পীর থেকে পীর হয়,
শিক্ষক থেকে শিক্ষক হয়, ডাক্তার ডাক্তার হয়, কিন্তু আল্লাহ থেকে কেন আল্লাহ বানাইল না? বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলছে, এমন কথা বলে। এবার দেখেন এই কুকুরের মহব্বত কেমন। যখন কুকুরটা শুনলো নবীজি কিনে এমন কথা বলতেছে, সাথে সাথে এই কুকুরটা ওই পাদুরে কামড় দিয়া ধরছে। আর পাশের পাদিরা কয়, ভাই তুমি কেন নবীর নিয়ে এমন কথা কইলা? মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কেন এমন মন্তব্য করলা, বাজে কথা বললা? এই কারণে কুকুরটা তোমার কামড় দিছে। সে কয়, না 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 না, এই কারণে কুকুরটা আমারে কামড় দেয় নাই। আমি এই কুকুরটারে ইশারা করছি, কুকুরটা বেচকে দিছি, এমন একটা ইঙ্গিত দিছি, যার কারণে কুকুরটা এসে আমারে কামড় দিছে। কয় তাইলে কাজ করো, আমি কুকুরটা এখানে ধরলাম, তুমি আবার নবীর নিয়ে কটূক্তি করো, আল্লাহ রাসূলকে নিয়ে, আমার আপনার নবীকে নিয়ে আবার তুমি গালমন্দ করো। কয় ঠিক আছে। যখন এই লোকটা, এই খ্রিস্টান পাদ্রী আবার আপনার নবীকে নিয়ে এই গালমন্দ শুরু কইরা দিয়েছে, সাথে সাথে কুকুরটা গিয়া এমন ভাবে গলার মধ্যে কামড় দিয়া ধরছে, সাথে সাথে তারে মাইরা লাইছে। আল্লাহু আকবার বল। একটা কুকুর কেমন মহব্বত করছে নবীর, কেমন মহব্বত করছে দেখছেন নি? আজকে আমরা নবীর আশাক দাবি করি, যদি আপনার বলা হয় যে নবী কিনা এরকম আজেবাজে কথা বলছে, যে আসো একটা সমাবেশ করি, একটা মিছিল করি, পাওয়া যায় না, ঠিক কিনা কর? আছে? এমন পাওয়া যায় না, ডাক দিলে পাওয়া যায় না। তাহলে আমাদেরকে এরকম নবীকে মহব্বত করতে হবে, যে মহব্বত দ্বারা কি আমরা আল্লাহ রাসূলের ফায়েজ তাওয়াজ্জুহ পাই এবং পরকালে পার পেতে পারি। আজান হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ কথা শেষ করতে পারবো। ভালো করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারি এবং ভবিষ্যতে ইসলামের খেদমত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।